আসসালামু আলাইকুম। কে কিভাবে ঈদ পরিপালন করলেন জানি না। সকলেই তো চিন্তায় আছেন, টাকা পয়সার চিন্তায় আছেন। ঈদে আত্মীয় স্বজন আসছে, টাকা পয়সা খরচ হচ্ছে, টাকা পয়সার চিন্তায় আমিও আছি। কিন্তু তারপরেও মানুষের মুখের দিকে তাকালে কোনো হাসি দেখতে পাই না। তাই ভাবলাম যে দেখি দু একটা কথা বলা যায় কিনা আপনাদের সাথে। দেখি আপনারা হাসেন কিনা। যদি হাসেন তাহলে আমি সার্থক বলে আমি নিজেকে মনে করব। প্রথম কথা হইল যে প্রথম আমি একটা কৌতুকই বলতেছি, কয়েকটা দুই তিনটা কৌতুক বলবো। হাসির হয়তোবা একটু হাসেন আর কি। তো মা, প্রথম কৌতুকটা হলো মা ছেলেকে বলতেছে যে সুমন, দেখ তো বাইরে কান্নাকাটি করতেছে কেরা। আমি তো বড় অস্থির হয়ে গেলাম এই কান্নাকাটির ইয়ে। তো সুমন বাইরে যায়, দেখে যে তার বাবা সকল বন্ধুদের নিয়ে গান 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 গাইতেছে। তো ফিরে এসে মাকে বললো, বাবা মা, বাইরে বাবা গান গাইতেছে। আসলে কান্না না, বাবা বন্ধুদের নিয়ে গান গাইতেছে। আর একটা কৌতুক হলো যে ডাক্তার আহ, ডাক্তার নার্সকে বললো, দেখো ওই যে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে না, মেয়েটা খুব সুন্দর। তখন নার্স বলল যে স্যার, তাহলে উনাকে উনাকে আপনি বিয়ে করতেছেন না কেন? বোকা, আমি কি এতই বোকা পাগল আমি উনাকে বিয়ে করব? উনি আমার একজন মোটা অঙ্কের রুগিনী। উনি প্রতি মাসে আমাকে মোটা অঙ্কের ফি দিয়ে থাকেন। আমি যদি উনাকে বিয়ে করি তাহলে সেই ফিটা তো আমাকেই দিতে হবে, সেই ফিটা তো আমাকেই গুনতে হবে, তাই না? তখন নার্স বলল যে স্যার, বুঝতে পারছি আপনি কি কারণে ওই মেয়ের গুণগান করলেন। যাই হোক, তারপর আর একটা কথা হলো যে প্রেমিকা প্রেমিকা তার প্রেমিককে বলতেছে যে আমার অমুক দিন অমুক তারিখে আমার জন্মদিন, তুমি কিন্তু অবশ্যই আসবা, না আসলে আমি কিন্তু খুব মন খারাপ করব। তো প্রেমিক বলল, তো ঠিক আছে আমি আসবো। তুমি যে আসবা, ওই যে আমাদের বাইরে যে কলিং বেলটা আছে, ওই কলিং বেলটা কোনো ইতিহাস চাপ দিলেই আমি বুঝতে পারবো তুমি আসছো, আমি তখন দরজা খুলে দেবো। তখন প্রেমিকা বলতেছে কেন, ওই প্রেমিক বলতেছে যে কেন, কোন ইতিহাস চাপ দেবো কেন, আমার কি হাত নাই? তখন প্রেমিক বলতেছে যে তুমি কি বুঝো নাই? তখন প্রেমিকা বলতেছে যে তুমি কি জানো না, তুমি কি তুমি কি খালি হাতে আসবে আমার বাড়িতে? তোমার হাতে তো উপহার সামগ্রী থাকবো, এগুলা নিয়ে তুমি আসবে না। তখন তোমার হাত থাকবো বন্ধ, কাজেই সেই সময় তুমি কোনোইতে চাপ দিবে, কোনোইতে চাপ দিলেই আমি দরজা খুলে দেবো। এই হলো তিনটা কৌতুক আপনাদের কাছে বললাম। ভালো লাগলে একটু হাসেন, আর যদি হাসা বন্ধ করে দেন তাহলে তো আর আমার বলার কিছু নাই। তবে যে কোনোভাবেই হোক, আমার কৌতুক শুনেই হোক আর অন্যের কাছ থেকেই হোক, ধার করে হলেও একটু হাসার চেষ্টা করবেন। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে এই কথাটা বলি যে আপনারা একটু হাসুন, মন খুলে একটু, সবাই একটু মন খুলে একটু হাসুন। গাড়ির মধ্যে ছেলেকে নিয়ে বাবা যাচ্ছে এক জায়গায়, গাড়িতে কোনো সিট নাই, কোনো সিট নাই। তে অনেক দূর যাওয়ার পথে ছেলে তার বাবাকে বলতেছে যে বাবা আমি বসবো। তো বাবা বলতেছে তুমি কোথায় বসবা, গাড়িতে তো কোনো সিট খালি নাই। এদিকে এক লোক, একটু বোকা টাইপের এক লোক, গাড়িতে বসে নানান ধরনের প্রলাপ বকতেছে।
তো ওইটা দেখে ছেলে বলল যে ওই লোকটা ওই কী ধরনের কি কি বলতেছে বাবা? তখন বাবা বলল যে ওনার মাথায় সিট আছে। তখন ছেলে বলল যে বাবা তাহলে আমি ওনার মাথায় যাই বসি, যেহেতু ওনার মাথায় সিট আছে তাহলে ওনার মাথায় আমাকে বসিয়ে দাও। তো কাজেই আপনারা আমার এই কথাগুলো, আমার এই বিষয়গুলো নিয়ে অন্য কোনো কিছু ভাবতে যাবেন না। আমি আপনাদেরকে সকলকেই আমি ভালোবাসি, পছন্দ করি, আপনাদের সাথে শেয়ার করি, কথা শেয়ার করি, ভালো না লাগলে আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি হাসবেন, মন খুলে একটু হাসবেন, স্ত্রীর সাথে রঙ্গরস করবেন, হাসবেন, কথা বলবেন, মারামারি করবেন না, ঝগড়াঝাটি করবেন না। বউর সাথে কোনো সময় ঝগড়া করতে নাই। বউ হলো আদরের জিনিস, তাকে নানান ধরনের কথা বলে কৌতুক দিয়ে সাজিয়ে গুজিয়ে সুন্দর মনে তাকে রাখবেন। আমি এই কথাগুলো বলার অর্থ হলো যে আমি প্রায় জায়গায় দেখি, প্রায় বাসায় আমি যাই, প্রায় আমার বন্ধুদের বাসায় যাই, যা দেখি যে নীরব নিস্তব্ধ, কোনো কথা নাই, যা মনে হয় যে তারা কোনোদিন হাসছে বলে আমার মনে হয় না। কী যেন একটা চিন্তা, একটা একটা বিশাল ধরনের একটা চিন্তা ক্লিষ্ট মন নিয়ে তারা বাসায় বসবাস করে। কোনো হাসি খুশি নাই, কোনো তামাশা নাই, কিচ্ছু নাই। কিসের চিন্তা? কোনো কিছু বললেই বলে যে ভাই ঝামেলায় আছি, চিন্তায় আছি। তো এই যে চিন্তা, এই চিন্তাকে দূর করার জন্য অন্ততপক্ষে দিনে 2-1 বার করে একটু হাসবেন। যদি কোনো কিছু না পান, বাইরে গিয়ে একটু খোলা মাঠে কিংবা খোলা জায়গায় গিয়ে নিজে মনে মনে একটু হাসবেন, তবু ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করেন। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই আমি কয়েকটি কৌতুক আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। যদি আশা করি যদি ভালো লাগে তাহলে হাসেন, আর যদি ভালো না লাগে, হাসা তো এটা তো একটা ইয়ের ব্যাপার। আমি বললেই যে আপনি হাসবেন তা না। হাসিটা এটা একটা আলাদা একটা মনের ব্যাপার। তবে হাসেন, মন খারাপ করে থাকেন না। ঈদের অনেক ঝামেলা টামেলা গেছে হয়তোবা, এখন একটু স্থির মনে কাজকর্মে মনোযোগ দেন, মাঝে মাঝে একটু হাসেন, ভালো থাকবেন। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।